আজ হঠাৎ কর্তামশাই আবদার করে বসলেন, আমাকে আজ মুরগির মাংসগুলোকে একটু ঝোল ঝোল করে রান্না করে দিতে হবে। তো আমি তার জন্য মুরগির মাংসের ঝোল রান্না করলাম। তো বন্ধুরা চলুন কিভাবে এই রান্নাটি করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। মাংসের ঝোল রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম ম্যারিনেট করা মাংসটাকে আমি আগে মশলা দিয়ে একটু কিছুক্ষণ মেখে রেখেছি। তারপর নিয়েছি ভেজে রাখা আলুটাকে আমি আগে থেকে ভেজে রেখেছি। কেটে রাখা পেঁয়াজ, ছেঁড়ানো কাঁচামরিচ আর 2টা তেজপাতা, একটি দারচিনির টুকরো, কুচনো রসুন আর কুচনো টমেটো। তো চলুন রান্নাটি কিভাবে করলাম দেখানো যাক। তো বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, তারপর তেজপাতা। এরপর এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা। এরপর এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো একটু কষাতে হবে। এখানে কিছু কুচনো টমেটো দিয়ে দিব। এরপর মাংসগুলো কিছুক্ষণ কষাতে হবে। আমরা যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিই নাই, তো আমরা এখন একটু করে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু এপাশ ওপাশ করে উল্টে দিলাম মাংসগুলো। এখানে আলুগুলো দিয়ে মাংসগুলো সব একটু করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব গরম জল। আমি যে কোনো মাংসের মধ্যে গরম জল দিই, কারণ গরম জল দিলে তরকারির রঙটা অনেক সুন্দর হয় আর তরকারির স্বাদটাও একটু বাড়ে। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার মুরগির মাংসের ঝোল রান্না করা শেষ, তরকারি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।